আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো এইটা আপনাদের পরবর্তী প্রজেক্ট নেম এবি প্রজেক্ট। এখানে টোটাল আমাদের 300 লিডস লাগবে। তো 300 লিডস আর 20টা ব্যাকআপ হিসাবে নেওয়া 320টা। ওকে। তো আপনারা এটা শুরু করবেন সিএল প্রজেক্টটার পরপরই। আমি ভিডিওটা আরো অনেক আগে দিতাম, কিন্তু আমার প্রায় 3 ঘন্টা যাবত আমার ব্রডব্যান্ড কানেকশন লস্ট হয়ে আছে। তো এখন আমি এই তো মডেম ইউজ করতেছি। ভাবলাম যে ইলেকট্রিক লাইন আসবে আসবে করতে করতে 2 ঘন্টা ওয়েস্ট হয়ে গেল। তো যাই হোক, আপনারা এখানে যে চাইল্ড কেয়ারের যে কাজটা করতেছেন, এখানে টোটাল, যেহেতু এখান থেকে একটু পাওয়া টাফ হয়ে যাচ্ছে, সেহেতু এখানে আপনার 265টা হইলে এখানে স্টপ করে দিয়েন। ঠিক আছে? এখানে আমাদের যেহেতু সবাই দেখে শুনে কাজ করছেন, তো 265টা হইলে আপনারা এখান থেকে স্টপ করে দিয়েন। দিয়ে আপনারা এবি প্রজেক্টটা শুরু করবেন। তো এবি প্রজেক্টটা আমাদের একদমই সিম্পল প্রজেক্ট। আপনারা অন্যান্য প্রজেক্ট যেভাবে করে থাকেন এটাও তার মতনই। তো এখানে আমাদের কোম্পানি নেম দেওয়া আছে, কোম্পানি সেলস নেভিগেটর, নর্মাল লিঙ্ক, ওয়েবসাইট, লোগো, ইন্ডাস্ট্রি, সিটি, স্টেট, এমপ্লয়ি। এখানে যে যে বিষয়গুলো অ্যাভেলেবেল আছে সবগুলোই দেওয়া আছে। তো আপনাদের সেম আগের মতো কাজ করতে হবে, যে বিষয়গুলোতে সেগুলোই আমি রাখি, বাকিগুলো হাইড করে দিই। লোগোটা লোগোটা হাইড করে দিই। কোম্পানি সেলস লিঙ্কটা অনেকের লাগে, আবার অনেকের লাগে না। হাইড করে দিই। ইন্ডাস্ট্রি টাইপটা দেখা লাগবে না এখানে। ওকে। তো আপনাদের আগের ফরম্যাট হয়ে গেল। ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেইল, লিঙ্কডইন ইউআরএল, ফোন নাম্বার, আর সিটি, স্টেট যেগুলো মিসিং আছে সেগুলো ইনপুট করবেন। ঠিক আছে? তো এখানে টাইটেল হলো, আপনারা টাইটেল ট্যাবে যদি আসেন, এখানে অনলি প্রাইমারি কন্ট্যাক্ট, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এবং পারচেসিং ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট থেকে একটা করে লিড নিতে হবে আপনাদের। এখানে আপনার মাল্টিপল লিড নিতে পারবেন না, এক কোম্পানি থেকে একটা করে লিড নিতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা দেখবো, এখানে সব ভালো কোম্পানিগুলোই আমি রাখছি। কোম্পানিগুলোর যদি সাইজগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কোম্পানিগুলোতে সবগুলোতে মোটামুটি ভালো এমপ্লয়ি আছে। তো এখানে আমাদের 476 পর্যন্ত কোম্পানি আছে। এই 476 থেকে ট্রাই করবেন 320টা লিড কালেক্ট করে ফেলার। যদি আপনাদের 476টা থেকে 300 লিড পসিবল না হয়, সেই ক্ষেত্রে এখানে আরো কিছু কোম্পানি আছে যেগুলা 10-এর নিচে এমপ্লয়ি রেঞ্জ, সেগুলো আমি আলাদা করে রাখছি এখানে। এখানে কিছু ডুপ্লিকেট আছে, এগুলো আমি রিমুভ করে দিই। তো এইগুলা থেকেও তখন আপনাদেরকে চেক দিতে হবে যে এগুলা থেকেও লিড পাওয়া যায় কিনা, ওয়েবসাইট অথবা দেখা যাচ্ছে কিছু জিরো এমপ্লয়ি এখানে লেখা আছে, বাট আপনি যদি তার লিঙ্কডইন পেজে ঢোকেন তাহলে দেখবেন যে সেখানে জিরো না, সেখানে বেশ কিছু এমপ্লয়ি আছে। তো এরকমও আপনারা পাবেন। দেখি এটার এটার লিঙ্কে যাই। এটাতে জিরো এমপ্লয়ি, আমি একটু ওয়েবসাইটে যাই, এটা দেখি কোনো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট অথবা পারচেসিং ডিপার্টমেন্টের এমন কোনো পার্সন আছে কিনা। আপনারা এটার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গিগটা ইউজ করতে পারেন, সেটা এটার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে। তো যাই হোক, তো আপনারা আগে ট্রাই করবেন উপরের গুলা থেকে কমপ্লিট করার। উপরগুলা থেকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে সেক্ষেত্রে আপনারা নিচে শুরু করবেন। তো এখানে আপনারা তো রিকোয়ারমেন্ট জানেনই যে কোম্পানি, এই যেহেতু এটা অস্ট্রেলিয়ার প্রজেক্ট, সেহেতু ফোন নাম্বার অবশ্যই 61 থাকতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কনফিউশন জব টাইটেল নেওয়ার দরকার নেই। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং পারচেসিং ডিপার্টমেন্ট থেকে লিড নেবেন। টাইটেলগুলো কি কি নিতে হবে সেটা দেওয়া আছে। ইমেল, বিজনেস মেইল নিয়ে ট্রাই করবেন, যেই ডোমেন দেওয়া আছে তার আন্ডারেই। আদার্স দরকার নাই, কনফিউশন। লিঙ্কডইন ইউআরএল, জাস্ট এটুকুই কাজ আপনাদের। এখানে যেমন মিসিং আছে মেলবোর্ন, এটা হলো ভিক্টোরিয়া, তো জাস্ট এটা একটু ড্রাগ করে ফিল করে দিবেন। এখানে দেখেন আপনার দেওয়া নাই সিটি স্টেট কি, এটা সিটি স্টেট একটু বের করে দিবেন। এতটুকুই কাজ। আর সিএল প্রজেক্টে আপনাদের কথা বলা হয়েছিল আসলে,
আপনাদের নিয়ে একটা মিটিং করা দরকার ছিল। আপনাদের সবার ইনঅ্যাক্টিভিটি দেখতেছি অনেক বেড়ে গেছে। তো আসলে আমরা তো আমাদের নিজেদের থেকে চেষ্টা করতেছি আপনাদেরকে যতটা প্রোভাইড করা যায়, তবে আপনাদের যদি অ্যাক্টিভিটিগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আসলে ওইভাবে আহ, কি বলবো, ওইভাবে আপনাদেরকে আহ, দিতে পারবো না, সাপোর্ট দিতে পারবো না। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমরাও সেটা দিতে পারবো না। আমাদের অলরেডি চিন্তা ভাবনা অলরেডি আমরা করছি যে যেহেতু কাজগুলো এখন একটু কমপ্লেক্স আসতেছে, আমরা অলওয়েজ কিন্তু আপনাদের সেদিকটা ভেবে আমরা রেট বাড়াই দিয়েছি এবং রেটটা এটা বাড়ায় দেওয়া হয়েছে। তারপরও আবার আমরা ভাবছি যে আপনাদের সব প্রজেক্টের ক্ষেত্রে আমরা রেট বাড়ায় দিব। কারণ যেহেতু এখন নতুন টেমপ্লেটে কাজগুলো আসতেছে, একটু ডিফিকাল্ট আসতেছে। আর কাজ ডিফিকাল্ট আসার পিছনে দায়ী আমরাই, কারণ আপনারা আগেও আমি বলেছি যে ক্লায়েন্টের অ্যালগরিদমটাই এরকম। আপনি যখন কোনো ভুল কাজ করবেন অথবা কোনো সমস্যা হবে কোনো কাজে, তখন ক্লায়েন্ট আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি ৩-৪টা প্রজেক্ট একদম প্রপারলি দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই যে হার্ড কাজ, ছোট প্রজেক্ট, এই প্রজেক্টগুলোর ভিতরে আপনাকে থাকতে হবে। তো এইগুলো সবাইকে, আমাদের সবাইকে মেনে নিতে হবে। যদি আমরা সেটা না অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন না। এটাই হলো যে আমাদের রিকোয়ারমেন্ট। আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যতটা দেওয়া দরকার ঠিক ততটাই আমরা দিব, সেখানে কোনো থাকবে না। কারণ এখানে আপনার এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা আপনাদের রেট বাড়াইছি এবং আমরা নর্মাল প্রজেক্টগুলোর ক্ষেত্রেও আপনাদের রেট বাড়ানোর জন্য কথাবার্তা বলতেছি। আমি অলরেডি বলছি যে সবার রেটগুলো বাড়াতে হবে। তো আসলে আপনাদের যদি অ্যাক্টিভিটিসটা ঠিক না থাকে তাহলে আমি কোন কোন কুলু ধরে আমি আবেদনটা করব যে আপনাদের রেটটা বাড়াতে হবে। আপনারা যদি ঠিকঠাকভাবে কাজ করেন, আমাদের প্রজেক্টটা হার্ড আসতেছে, সেক্ষেত্রে আমরা সবাই আগে যেভাবে অ্যাক্টিভিটিটা ছিল ঠিক ওইভাবে আমরা অ্যাক্টিভলি কাজগুলো করব। কিন্তু আমরা যদি সেটা যদি না করি, আমাদের অ্যাক্টিভিটিটাই যদি লস্ট হয়ে যায়, তাহলে তো আমরা আসলে, আমি তো কোনোভাবে বলতে পারি না যে আপনাদের রেট বাড়াতে হবে। আপনাদের যেহেতু আপনারা এই হার্ড প্রজেক্টে পরিশ্রম করতেছেন, সেহেতু অবশ্যই আমি সেটা দেখিয়ে বলতে পারবো যে দেখেন ভাই, সবাই হার্ড প্রজেক্টে আর ইজি প্রজেক্ট সবভাবেই সমানভাবে সাপোর্ট দিচ্ছে। তো আমাদের আসলে এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে অথবা মেম্বার সবার ক্ষেত্রে রেটটা একটু বাড়াতে হবে। আপনাদের যেমন নর্মাল প্রজেক্টগুলোতে ৪ করে দেওয়া কথা বলা হয়েছিল, এবং আপনারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে ৪.৫ করে দেওয়ার কথা বলা হয়েছিল। তো আসলে এইগুলো তো আপনাদের পারফরমেন্সের উপরেই ডিপেন্ড করবে। আপনারা যদি আপনাদের অ্যাক্টিভিটিগুলো যদি ঠিকঠাক না থাকে, এখানে অনেকেই আছেন, আমি অনেককেই নোট করছি যারা ইজি প্রজেক্টের সময় খুব ভালো কাজ করে এবং হার্ড প্রজেক্টের সময় বিভিন্ন ধরনের অজুহাত, আহ, বিভিন্ন ধরনের ছুটি-ছাটার বিষয় অনেকগুলো দেখায়। ঠিক আছে? তো এগুলো আসলে আমাদের করা যাবে না, কারণ আমরা যখন আমরা যেহেতু রেট বাড়াবো, আমরা যেহেতু আপনারা এখন বর্তমান লিড জেনারেশনের আইডিয়াল রেট কত আপনারা অবশ্যই জানেন। একটা ছোটখাটোর যে কোনো প্রজেক্টের আইডিয়াল রেটটা আপনারা জানেন লোকাল মার্কেটের যে কেমন করে চলতেছে। তো সেই হিসাবে আমরা আহ, একবারে যে খারাপ দিই সেটা না, আমরা অন্যদের থেকে সব একটু বেশি দেওয়ারই ট্রাই করি। আপনাদেরকে দেখা যাচ্ছে যে এখন ভালো কাজ করলে সেক্ষেত্রে ৪.৫ করে, এবং যদি আরো ভালো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের রেট আপনাদের পারফরমেন্স উপরেই বাড়বে। তো এটা আসলে আপনাদের নিজেদেরই সেই পজিশনটা তৈরি করতে হবে। আমি আমি তো আপনাদের জন্য অল টাইম আছি যে সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা হ্যান্ডেল করার জন্য। আপনার প্রজেক্টটা হার্ড হচ্ছে, আপনাদের সেটা জানাতে হবে। আর যেটা দেখলাম যে আসলে আমাদের কমিউনিকেশন স্কিলটা খুবই নর্মাল, মানে যে একদমই নর্মাল। আমরা একটা মেসেজ আসলে আমরা সেটা সিন করি, বাট সেটার কোনো রেসপন্স আমরা করি না। এইটা সব থেকে ব্যাড হ্যাবিট, এইটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এটা আসলে আপনারা যে কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা আপনাদের কমিউনিকেশন স্কিল দেখলে সেটা কেউ বুঝতে পারবে না যে আপনারা কোনো প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো অবশ্যই আপনাদেরকে প্রফেশনালি, যেহেতু আপনারা, আমরা বলছিলাম যে এক্সপার্ট ফ্রিল্যান্সারে আমরা অনলি নিব, তবে এখানে যেটা দেখতেছি এক্সপার্ট বলতে কাউকে আমরা খুঁজে পাই না। যে আপনারা এখানে সবাই এক্সপার্ট, আমি আর এত বছরের অভিজ্ঞতা, বাট আপনাদের কমিউনিকেশন স্কিল দেখলে আপনাদের কাউকেই মনে হয় না যে এখানে কোনো এক্সপার্ট পারসন আছে।
তো আপনাদেরকে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। যেই একটা মেসেজ করুক না কেন সেটার অ্যান্সার আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যদি জেনে থাকেন আপনাকে মেনশন করলে, এমন অবস্থা যে আপনাদের গ্রুপে যদি মেনশনও করা হয় আপনাদেরকে, তারপরেও আপনাদের রেসপন্স পাওয়া যায় না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আসলে এই ধরনের অবস্থা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। না হলে তো আসলে আপনারা শুধু আমাদের ক্ষেত্রে না, আপনারা কোনো জায়গাতেই আপনাদের সফলতাটা দেখতে পাবেন না। তো যাই হোক, অনেক কথা বললাম। আমাদেরও প্রজেক্টগুলো নিয়ে প্ল্যান আছে, যেহেতু আমাদের লং টার্ম ক্লায়েন্ট, সেহেতু কিভাবে প্রজেক্টগুলো রানিং করা যায়, কিভাবে কি করতে হবে একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য, যতটা করা দরকার ঠিক ততটা আমরা করব, তবে আপনাদেরকেও সেই ক্ষেত্রে সাপোর্টটা থাকতে হবে। এবং এই প্রজেক্টের ক্ষেত্রেও আমরা যেটা করছি, আপনাদেরকে আসলে সব প্রজেক্টে তো এরকম করা যায় না। যদি আপনারা যদি নিজ দায়িত্বে যদি সাপোর্টটা না দেন তাহলে তো আসলে হয় না। তো এটার ক্ষেত্রেও আমরা যেটা করছি যে আপনি যেটার ক্ষেত্রে লিড পাবেন সেটা বেটার, আর যেটা লিড পাবেন না সেটার জন্য আমরা পেমেন্ট করব। তবে সেটার ক্ষেত্রে আমরা একটা কোম্পানি চেক করছেন সেখানে কোনো লিড পান নাই, সেখানে আপনার সেই কোম্পানিটার জন্য আপনাকে 1 টাকা করে পেমেন্ট করা হবে। আর আপনি যেটার জন্য লিড পাইছেন সেটার জন্য আপনাকে 4 করে পেমেন্ট করা হবে। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। তো অবশ্যই আপনাদেরকে আরো সতর্ক হতে হবে, যেহেতু আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সাপোর্টটা আপনাদেরকে করতেছি। অবশ্যই আপনাদের দিক থেকেও আমাদের সর্বোচ্চ সাপোর্টটা করতে হবে। আপনারা যদি হার্ড প্রজেক্ট, ইজি প্রজেক্ট 2টা ভাগে ভাগ করে ফেলেন নিজেরা, যে হার্ড প্রজেক্টগুলোতে আমি করব না, বিভিন্ন ধরনের অজুহাত দেখাবো, এগুলো আসলে করা যাবে না। ঠিক আছে? তো আর কথা বাড়াচ্ছি না, কারণ এমনি থেকেই লেট করে ফেলছি। এখন কথা বাড়াইলে বেড়েই যাবে। তো এটা শুরু করে দিয়েন সবাই ভিডিওটা দেখার পরে, এবং সিএলএ আপনাদের এখানে 265টা হইলেই ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় যেটা ক্লায়েন্ট আমাদেরকে বলছে, নেমের ক্ষেত্রে, কোম্পানি নেমের ক্ষেত্রে আপনারা এই যে দেখুন, এই কোম্পানির নেমটা দেখেন, নেক্সট ডিসি। তো নেক্সট ডিসিটা আসলে ওয়েবসাইটে কিভাবে আছে, আপনারা যখন কাজটা করবেন লিঙ্কডইনে তো যাওয়াই লাগে। এই যে নেক্সট ডিসি, এটা কিন্তু ঠিক ফরম্যাটে আছে ওয়েবসাইটে, সব বড় হাতেরই আছে। তো এটা বড় হাতেরই থাকবে। তো এগুলা সবগুলা ম্যাক্সিমাম 95% ঠিক থাকবে। তারপরেও আপনারা যখন কাজ করবেন তখন জাস্ট একবার একটু চোখ বুলাই যাবেন যে আসলে কোম্পানির নেমটা প্রপার ফরম্যাটে আছে কিনা, যেটা ওয়েবসাইটে দেওয়া সেই ফরম্যাটে আমাদের এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে এখন থেকে। কারণ আমরা চাই না যে আরো কোনো ছোটখাটো ভুলের জন্য আবারও আমরা এই রানিং প্রজেক্টের মতো অনগোয়িং কিছু প্রজেক্ট আমাদের চলতে থাক। আমরা কিন্তু প্রতি উইকে আমরা 1টা 2টা করে বড় প্রজেক্ট পাইতাম। সেই বড় 2টা প্রজেক্ট কিন্তু আমরা এই উইকে পাই না। এখন দেখা যাক কালকে মন্ডেতে দেখা যাক নতুন বড় প্রজেক্ট পাই কিনা। এটা আসলে আমাদের প্রজেক্টের কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে। আমি আপনার আবারও বলছিলাম যে ক্লায়েন্টটা আমাদের কি অ্যালগরিদম ফলো করে, সেই অ্যালগরিদমে আমাদের প্রজেক্টগুলো দেয়। বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট, ইজি প্রজেক্ট, হার্ড প্রজেক্ট সব কিন্তু সেই অ্যালগরিদম অনুসারে হয়ে থাকে। তো আহ, এখানে আর কোনো কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই শুরু করে দিয়েন। আর যেটা আপনাদেরকে বলার ছিল, নিজ দায়িত্বে চেক, কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি জাস্ট ফিল্টার করে দিব, নিজ দায়িত্বে নিজেরগুলা চেক দিয়ে যাবেন যে কোনো ভুল ত্রুটি কিছু আছে কিনা। তারপরে আমি ফাইনাল চেক করব। যেমন এখানে যে একটা ডুপ্লিকেট আছে, এটা ডুপ্লিকেট কেন, এটা জাল লিডস, এটা তিনি দেখবেন যে আসলে এটা কেন ডুপ্লিকেট হয়েছে। এই যে এখানে এর জন্য এটা ডুপ্লিকেট আছে, ওকে ফাইন। তাহলে এই যে আমি এটা লিডস কিন্তু নিতে পারবো, এখানে যে এটা ওয়েবসাইটটা উঠে গেছে, কালারটা দিয়ে দিই, ওকে। তো এটাই কাজ আপনাদের। আমি এই শীটটাও শেয়ার দিয়ে দিব, যারা নাইটে অ্যাক্টিভ আছেন তারা এটা করবেন। আবারও বলতেছি, এটার রেট, যেটার লিড পাবেন সেটা 4 করে, এবং যেটা গ্যাপ আছে সেটা আপনারা 1 টাকা করে পাবেন। সেম এখানে 9, এখানে 10-এর নিচে যে কোম্পানিগুলো আছে এগুলো জাস্ট চেক করতে হবে আপনাদেরকে। চেক করে যেগুলো লিড পাবেন না সেগুলোর জন্য 1 টাকা করে আপনাদেরকে পেমেন্ট করা হবে। তো এখানে আর কিছু বলার নাই, আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। আর এখানে যেটা দেখবো আপনাদেরকে, আহ,
এখানে আর কোনো কলাম অ্যাড করতেছি না, আপনারা সবাই ক্লিয়ার আউটে চেক করবেন, কারণ কলাম অ্যাড করলে আরও বড় হয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই ক্লিয়ার আউটে চেক করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এখানে 300 লিড, আশা করি নাইটেই কমপ্লিট হবে। ওকে।